আসসালামু আলাইকুম। আজকে গল্প না অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করব। আজকে এটা আমার প্রথম রান্না, মসুরের ডাল, পুঁই শাক সাথে ডিম। অনেক অঞ্চলেই খান, তবে এটা আমি কখনো খাইনি। তো পুঁই শাকের সাথে মসুরের ডালটা খুব ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে এখানে আমি কাঁচামরিচ দিব, সাথে পেঁয়াজ দিব। কাঁচামরিচটা একটু বেশি দিব, সাথে দিব পেঁয়াজ। তার সাথে দিব হলো ছোট করে কাটা টমেটো। এখন এটাতে আমি মরিচের গুঁড়া দিব সামান্য, শুধু কালারের জন্য। সাথে দিব লবণ, সামান্য ধনিয়ার গুঁড়া, তার সাথে হলুদ। একটু হাতে তেল নিয়ে আমি শাকটা সুন্দর করে মাখাবো। সামান্য তেলই দিব, কারণ এটা বাগার হবে শেষে। একটা গোপন কথা বলে দিই, আমার রাঁধুনি হিসাবে আমি কিন্তু খুব বাজে, আমার হাত খুব বাজে। আমার রান্না কোনো টেস্ট নেই, শুধু খেয়ে পড়ে বাঁচতে হয় বিধায় আমি রান্না করি। আমার হাতের রান্না খুব একটা বেশি ভালো না। তো এইখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। শাকে যেহেতু পানি উঠবে, তাই বেশি একটা পানি দিব না। ডালটা সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিব। তো আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে। পানি কিন্তু, ঝোল কিন্তু একদম মাখা মাখা হবে। সাথে হলো যে ডিমের কথাটা বলেছিলাম, ডিমটা দিয়ে দিব। তার আগে হলো বাগারটা দিব। বাগারের জন্য এখানে আমি সামান্য তেল নিলাম, যেহেতু এর আগেও শাকে তেল দেওয়া হয়েছে, এর জন্য আমি সামান্য তেল নিব। সাথে অল্প একটু রসুন এবং পেঁয়াজ নিয়ে নিলাম। তো বাগার দেওয়ার পরে এই ছোট ছোট করে কাটা ডিমগুলি দিয়ে দিব। ডিম ছোট ছোট করে কাটা দেওয়াতেই মনে হয় বেশি স্বাদ লাগবে। যাই হোক, খাবার পরে বলা যাবে। তো আমার বাগার দেওয়া শেষ, শাকটা কিন্তু রান্না একদমই কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে রান্নার পাশে থাকছে শাকের ডাল, রান্নার পাশাপাশি থাকছে হলো মাছের ঝোল। গরমে ঠান্ডা থাকার পাশাপাশি সুস্থ থাকাটাও জরুরি, সেহেতু তেল মশলা কম দিয়ে ঝোল তরকারি সবজি বেশি করে দিয়ে রান্না করে দেন, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে এবং সুস্থ থাকে।